আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। সুখের শিশির কাল সুখে পূর্ণ ধরা, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা। ধনুর তনুর শেষ মকরের যোগ, সন্ধিক্ষণে 3 দিন মহাসুখ ভোগ। 3 দিন নয়, 40 দিন সুখেই আছেন বঙ্গবাসী। বঙ্গবাসী বলতে আপাতত আমি শহুরে উচ্চবিত্ত মধ্যবিত্তদের কথাই বলছি, যারা মাস গেলে মাইনে পান এবং বাকি সময় বুদ্ধির চর্চা করেন, মূলত ফেসবুকে বা সমাজ মাধ্যমের অন্য কোনো জায়গায়। যিনি নাচতেন তিনি 1000, 3, 4, 5 মানুষের সামনে, পথে আবার নামর সাথী নেচেছেন। যিনি আবৃত্তি করতেন তিনি চিত্ত যেথা ভয়শূন্য আবৃত্তি করেছেন। যিনি ক্যালিগ্রাফিতে দড় তিনি তিলোত্তমা ঘুমিয়ে থাকো বোনটি আমার, আমার স্বপ্ন এই বিশ্বে যৌথ খামার লিখেছেন। আরও যার যা লোকাল ট্যালেন্ট ছিল সব আমরা দেখছি এবং থ্যাঙ্কস টু জুনিয়র ডক্টরস প্রতিদিন ভয়ে ভয়ে ঘুমোতে যান এই জনতা। কাল বোধহয় উঠে যাবে আন্দোলন, পরের দিন সকালে উৎফুল্ল হয়ে জাগেন, না কর্মবিরতি চলবে। ওনাদের ভয় এখনো কাটেনি। সেই স্বাধীনতা আন্দোলন থেকে আজ অবধি আন্দোলনের ইতিহাসে এই আন্দোলন এক অভূতপূর্ব ব্যাপার। এরকম আর একটা আন্দোলন দেখানো যাবে না যেখানে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক মাথার সঙ্গে বৈঠকের পরে, অধিকাংশ শর্ত মেনে নেবার পরে, মহানন্দে ঝিনচাক নাচ নেচে নেবার পরেও আন্দোলন চালিয়ে যাওয়া হয়। প্রতিদিন তারা নতুন নতুন কথা যোগ করছেন, কারো স্বার্থে নয়, উকিলের পরামর্শ মেনে। কারণ এই আন্দোলন চালিয়ে যেতে পারলে অনেক শিবিরে সত্যিই অনেক লাভ। আর কিছু মানুষের সুপ্ত বাসনা, এই আন্দোলনই তাদের ফিরিয়ে দেবে রাজ্যপাট। তারাও পাখা নাড়ছেন যদি আগুন ধরে, এই ইচ্ছে নিয়েই। সেটাই বিষয় আজকে। মানুষ চাইছিল ন্যায় বিচার, এনাদের লক্ষ্য মুখ্যমন্ত্রীর ছিল। নীল আকাশে সাদা পেজার মতো তুলো, ওই আকাশে উঠছে হরেক কিসিমের ঘুড়ি। বিশ্বকর্মা পুজো যেন জানান দিয়ে যায়, এসেই গিয়েছে দুর্গাপুজো। প্রতিবারই এই সময়টা উৎসব ঘিরে বাংলা জুড়ে এক সাজো সাজো রব থাকে, কিন্তু এই বছরের ছবিটা অনেকটাই আলাদা। উৎসব ঘিরে নেই কোনো প্রাণের ছোঁয়া, কিন্তু কেন? আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে গর্জে উঠেছেন ডাক্তাররা। বিচারের দাবিতে ডাক্তারদের সঙ্গে আওয়াজ তুলেছেন অনেকেই। বাংলা জুড়ে উৎসব বন্ধের যেন এক অঘোষিত নিদান জারি হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি দাওয়াই মেনে নেওয়া হয়েছে, তবু কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ম্যারাপ বেঁধে স্লোগান, মাইকিং, করতালি, নাচ গান সবই চলছে। রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের বেশিরভাগ দাবি দাওয়া মেনে নেওয়ার পর কি হলো? কেন ফিরছেন না কাজে? রোজই নিত্য নতুন দাবি দাওয়া জোড়া হচ্ছে আর দীর্ঘায়িত হচ্ছে কর্মবিরতির মেয়াদ। তবে এনাদের লক্ষ্য কি? বিচার না মুখ্যমন্ত্রী কুর্সি? সাধারণ মানুষ তো বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। এদের সামনে রেখেই সেই দাবি তুলে ধরেছিলেন আম জনতা। সেখানে উৎসবের মুখে আন্দোলনকারীদের হাবভাব অন্য কিছু মনে করিয়ে দিচ্ছে। কি মজা, তাই না? ডাক্তারবাবুদের সুরক্ষা নেই, তাই আজ আরজিকরে 3 ব্যাটালিয়ন সিআরপিএফ বসানো হলো, মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। সেই 3 ব্যাটালিয়নে থাকা খাবার দায়িত্ব চেপেছে রাজ্য সরকার, মানে আম জনতার কাঁধে। সেই আরজিকরের ডাক্তারবাবুরা যাদের জন্য এত নিরাপত্তা ব্যবস্থা, তাদের ভয় লাগছে বলে তারা চলে গেছেন স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায়, প্যান্ডেলের তলায়, স্থায়ী ঠিকানা। রোজ নিয়ম করে সরকারের পাঠানো বাসে তারা যাচ্ছেন, তারপর ফিরছেন এবং জানাচ্ছেন আন্দোলন চলবে, কর্মবিরতি চলবে। আমাদের এক সহকর্মী বলেছেন, ওদেরকে বলে দিলেই তো হয়, রোজ রোজ সাংবাদিকদের ডেকে কথা বলা দরকার নেই। যেদিন হাঁফিয়ে ওঠে আন্দোলন থামাবেন, কাজে যোগ দেবেন, সেদিন সাংবাদিকদের ডেকে বলে দেবেন। রোজ রোজ এই নটাঙ্কির দরকার তো নেই। এখন আবার নতুন করে ক্যাজুয়াল ওয়ার্কারদের প্রশ্ন উঠছে, কেন চুক্তিবদ্ধ সুরক্ষা কর্মীদের সুরক্ষার দায়িত্বে আনা হচ্ছে? প্রশ্ন তুলছেন মহামান্য চিফ জাস্টিস। কি কাণ্ড! দেশের সুরক্ষার জন্য সীমান্তে পাঠানো হচ্ছে চুক্তিবদ্ধ সৈনিকদের, অগ্নিবীর ইত্যাদি বলে। এখানে অসুবিধে কি নিয়ে? নাম নিয়ে। তো আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের অগ্নিপুত্র বলে ডাকা হোক, তাহলেই তো ল্যাটা চুকে যাবে। রেলে কন্ট্রাকচুয়াল লেবার, হাসপাতালের আয়া থেকে নার্স কন্ট্রাক্টে রাখা হচ্ছে, ব্যাংকের সুরক্ষা কর্মী কন্ট্রাক্টে আসছে, আর হাসপাতালের সুরক্ষা কর্মী কন্ট্রাক্টে আসলে অসুবিধে কেন? একজন কন্ট্রাকচুয়াল কর্মী, এক সিভিক ভলেন্টিয়ার এই কাজ করেছে বলে। কোনো মাস্টারমশাই খুন ধর্ষণ করেননি, ডাক্তারবাবু করেননি, পুলিশ করেনি, মন্ত্রী করেননি, এমপি এমএলএ করেননি, কেবল সিভিক ভলেন্টিয়ার করেছে। তাই এক সামাজিক পুলিশিংয়ের ফাঁক ফোকরগুলো বুঝিয়ে
তাকে নতুন করে কাজে না লাগিয়ে তুলে দিতে হবে? এটা বিচার? এক নৃশংস খুন আর ধর্ষণের প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে মানুষ সমর্থন করেছিলেন, কিন্তু তা ক্রমশ পথ হারিয়েছে আর এখন এক হাস্যকর বিষয় হয়ে উঠেছে বললেও কম বলা হয়। আপাতত আন্দোলন শব্দটার অর্থ না বদলে ওনারা ছাড়বেন বলে তো মনে হচ্ছে না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, রোজ বৈঠক আর রোজ আন্দোলন চালিয়ে যাবার, কর্মবিরতি চালিয়ে যাবার সিদ্ধান্ত কি আম জনতাকে রাগিয়ে দিচ্ছে না? আম জনতা কি বলা শুরু করেনি যে এনাফ ইজ এনাফ, এবার কাজে ফিরুন? শুনুন মানুষজন কি জবাব দিচ্ছে। একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ডের ওপর যে আন্দোলন করছিলেন সেইটাতে আমি সমর্থন ছিল আমার, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেটা, যে ওনারা একটা মঞ্চ বেঁধে সরকারের সঙ্গে ব্ল্যাকমেল করছে। আন্দোলনটাও চলুক, তার সাথে চিকিৎসা পরিষেবাটাও ঠিক চলুক। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরা আন্দোলন চালিয়ে যেতেই পারে। আপনার সিনিয়র যারা আছে জুনিয়রদের মধ্যে, তাদের আমার মনে হয় চিকিৎসা ব্যবস্থার মধ্যে ফিরে আসা উচিত। জুনিয়র ডক্টররা যে স্ট্রাইকে বসছে, এটা ওনাদের অধিকার আছে, ওনারা বসতেই পারেন, কিন্তু একদিকে ওনাদেরকেও লক্ষ্য করতে হবে কি আজকে ওনাদের স্ট্রাইকের জন্য কোটি কোটি বহু মানুষ আজকে ইলাজ না পায় ক্ষতি হচ্ছে। আসলে ঘটনাটা হচ্ছে যে একটা অরাজনৈতিক মঞ্চের নামে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার যে প্রয়াস, এই প্রয়াসটা মানুষ খুব নিন্দে চোখে দেখছে। এখন ডাক্তারি পড়ুয়ার উপরে যেভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সাধারণ মানুষ তো ভালো চোখেই নিচ্ছে। আমরা হাতজোড় করে আপনাদেরকে অনুরোধ করি যে মানুষের সেবাটা হচ্ছে পরম সেবা, পরম ধর্ম। এটা মাথায় রেখে মানুষের সেবা যেন প্রতিনিয়ত নিয়ে যেতে থাকে, সেই আশা রেখে আপনারা কিন্তু কাজে যোগদান করুন। আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তের জন্য ঠিক না। কারণ হলো পেশেন্ট রয়েছে, পেশেন্টকে দেখতে হবে, তাদের কাজে যোগ দিতে হবে, তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, কিন্তু অন্যমনস্কভাবে, অন্যরকমভাবে। সেটা বারবার আমাদের সিএম বুঝতে চাইছেন, ওনাদের সব দাবি মানছেন, তারপরেও ওনারা কে ওনাদেরকে সোর্স দিচ্ছে, কোথায় দিকে ওনারা করছেন, এটা তো প্রশ্নচিহ্ন। দিনের পর দিন যে এইভাবে চলতে আছে, তাতে কিন্তু মানুষ এবার অন্য পথে নামতে কিন্তু বাধ্য হবে। আমরা চাইছি আমাদের পাশে থেকে আপনারাও কাজে ফিরুন, কাজে যোগদান করুন। দোষীদের ফাঁসি আমরাও চাইছি, বিচারের মধ্যে চলুক, আপনারা কাজে ফিরুন। বিগত দিনে স্বাস্থ্য বলেন, এখন যেটা স্বাস্থ্য আসছে, এর আগে পূর্ববর্তী শিক্ষা এবং তার আগে খাদ্য, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই যে দুর্নীতির যে ইয়েটা, এবং এটা জনমানুষের এর একটা প্রভাব কম বেশি পড়েছে। তবে এই আন্দোলনটা এখন যা হচ্ছে ছ্যাবলামো হচ্ছে, এটা ওনারা মানে ডাক্তারকে লোকে ভগবানের পাশেই রাখে সবসময়, কিন্তু সেই জায়গাটা ওনারা ঠিক কাজ করছেন না আমার মনে হয়। এখন চিকিৎসা পরিষেবা ভালো করে পাচ্ছে না, কেউ তো দেখছি বিনা চিকিৎসাতে মারা যাচ্ছে। তো এখন আমার মনে হয় যে ডাক্তারদের এখন চিকিৎসার দিক থেকে এখন ফিরে আসা উচিত। এখন চিকিৎসা ব্যবস্থার একটা অঙ্গ, একটা স্তম্ভ। আপনারা যদি এইভাবে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যান, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, মানুষ কিন্তু এরপর আপনাদের পাশে কিন্তু আর থাকবে না। কত আবেগ আর আশা নিয়ে মানুষ আন্দোলনে নামেন, সমর্থন করে, আজ থেকে নয়, সেই প্রাগৈতিহাসিক সময় থেকে। তারপর এক সময় নেতৃত্বের বোকামি, নেতৃত্বের অপদার্থতা বা নেতৃত্বের ধান্দাবাজির জন্য কেবল সেই আন্দোলন ভোগে যায় তাই নয়, মানুষের বিশ্বাসও ভাঙে। তেমনি যে মানুষেরা সমর্থন করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন এই তিলোত্তমার বিচারের আন্দোলনে, এই জুনিয়র ডাক্তারদের পাশে, তারা এখন নিজেদেরকে প্রতারিত বলেই মনে করছে। অনেকেই বলছেন এনাদের লক্ষ্য তো আসলে মুখ্যমন্ত্রীর চেয়ার, আমাদের লক্ষ্য ছিল ন্যায় বিচার। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।